মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রাশেদুল ইসলাম মোহতারামকে কোরআন এবং হাদিস থেকে জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য অনুরোধ করা হচ্ছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? ভাই, কথাগুলো মানে কেমন জানি কষ্ট হচ্ছে বলতে। আলহামদুলিল্লাহ, গোবিন্দপাড়া প্রামাণিক পাড়া জসিমউদ্দিন খতিব জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, অধ্যক্ষ এভারগ্রিন মডেল কলেজ রাজশাহী ও সদস্য সচিব ভাসানী পরিষদ বাংলাদেশ, আল্লাহ যেন ইনাকে ইসলামের জন্য কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। আজকের এই রজনীর প্রধান অতিথি জনাব আলহাজ ডক্টর আব্দুল বারী সাহেব, MBBS প্রতিষ্ঠাতা পরিচালক, ভবানীগঞ্জ ক্লিনিক, বাগমারা। আল্লাহ যেন ইনাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা হিসাবে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। আরও যারা রয়েছেন, উদ্বোধক, বিশেষ অতিথি, সহ সভাপতি প্যানেলে সম্মানিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, এবং আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা যুবক ভাই, মাথার তাজ আলিম ওলামা বৃন্দ এবং বৃদ্ধ বাবাজিরা, আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা এবং পর্দার আড়ালে অবলা সবলা গ্রামের সহজ সরল মা ও বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি নাকি বেজার? সত্যি খুশি তো? এই জায়গা এমন একটা জান্নাতি জায়গা, যে জায়গায় সবাই আসতে পারবে না। আল্লাহ যাকে রহমতের ফেরেশতা দিয়ে এখানে পাঠাবেন, সেই এখানে আসতে পারবে, আর যারা ইবলিশের ধোকায় পড়ে আছে সে প্যান্ডেলের বাইরে থাকবে। ঠিক কি না? এই জন্য আমরা এখানে যারা এসেছি, আল্লাহ নিজে রহমত দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, সব সময় আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন, যত নিয়ামত অনুগ্রহ আমরা উপভোগ করছি, কোনো অনুগ্রহ, এমন কোনো অনুগ্রহ আল্লাহর নাই, নিয়ামত নাই যেগুলোর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো। ঠিক কি না? এই জন্য আমরা সব সময় আমাদের জীবদ্দশায় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমরা শুকরিয়া করব একজনের। চিল্লায় পড়েন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা পরপর 3টা তাকবীর দিয়ে ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামের স্টার্ট করার চেষ্টা করব। প্রথমে আমার যুবক ভাইরা যারা রয়েছেন, বৃদ্ধ বাবাজিরা নাই, যারা যুবক ভাইরা রয়েছেন তারা আগে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার যারা বৃদ্ধ বাবাজিরা আছেন তারা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। কম্পেয়ার করলে মোটামুটি খুব কম বেশি না, ঠিক কি না? তার মানে এখন আল্লাহ শরীরে তেজ রেখেছেন, পড়েন আল্লাহু আকবার। এবার সবাই একত্রিত হয়ে শরীরের সমস্ত শক্তি গলার মাঝ বরাবর এনে, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের একটা তাকবীর দিয়ে এই গোটা মহল্লাকে কাঁপিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে সর্বশেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এই কণ্ঠটা যদি আমরা ইসলামিক আন্দোলনের কাজে ব্যবহার করি,
আল্লাহর কসম ওয়াল্লাহি বাংলার জামিনে কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। রবের নামেই তাকবীর দিতে হবে, দুনিয়ার কোনো নেতার নামে নয়, দুনিয়ার কারো কোনো মানুষের নামে নয়, কোনো পীরের নামে নয়, একমাত্র তাকবীর হবে কার? কারণ রব্বুল আলামিন বলেন ওয়া রব্বাকা ফাকাব্বির, যে তাকবীর দিবা আল্লাহর নামে উঁচু কণ্ঠে, আল্লাহর শ্রেষ্ঠত্ব তোমরা ঘোষণা করো। কিন্তু আল্লাহর নামের তাকবীর দিলে আমাদের দেশে কিছু নাস্তিক আছে যাদের কলিজার মধ্যে আগুন লেগে যায়, ঠিক কি না? এই জন্য নাস্তিকদেরকে আমরা কখনোই প্রশ্রয় দিব না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য প্রিয় ভাইরা, কোনো নাস্তিকতাবাদ আমরা মেনে নিব না। যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর নামের তাকবীর নিয়ে যারা বিরোধিতা করবে, তাদের ঠাঁই এই বাংলার জমিনে হবে না। আমরা প্রতিহত করব। আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হোক, ঠিক কিনা প্রিয় ভাইরা? সংসদে কোরআন চালু হোক। কোরআনের চালু হলে এই বাংলাদেশের রূপটাই পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন, যেহেতু সংক্ষিপ্ত সময়, আমাদের প্রধান মেহমান উনি এসে গিয়েছেন, এই জন্য সংক্ষিপ্ত সময়ে আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা শোনা এবং রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমাদেরকে কোরআন থেকেই জ্ঞান অর্জন করতে হবে, কোরআন থেকেই আমাদেরকে সব কিছু নিতে হবে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ হলো কোরআন। কোরআন মেনেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। লাখো কোটি দুরূদ ও সালাম সে নবীর প্রতি, যে নবীর উসিলে আমরা পবিত্র কোরআন পেয়েছি, সারা বিশ্বের মুক্তির মানবতার দূত, সে নবীর প্রতি আমরা অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ পড়ছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে নেতা হিসাবে যার আদর্শ মানতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বিশ্ব নবীর আদর্শের মধ্যেই আছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদের নেতা হবে একজন, চিল্লায় পড়েন, তিনি কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রসুলকে নেতা হিসাবে মেনে আল্লাহ যে আমাদেরকে এত দয়া করে মায়া করে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন, আল্লাহ কিন্তু আমাদেরকে এমনি এমনি এখানে পাঠান নাই, ঠিক কিনা? উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, আকল দিয়েছে, কিন্তু আজকে আমরা বিবেক আকলগুলো কাজে লাগাচ্ছি না। এই বিবেক আকল কাজে না লাগানোর কারণে
কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রেফতার করে ফেলবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমরা যারা ওলামায়ে কেরাম, বাংলার জমিনে কোরআনের বাণী যারা প্রচার করছে, ইসলামের দাওয়াত যারা দিচ্ছে, আমরা কিন্তু আপনাদেরকে সতর্ক বাণী দিচ্ছি। অন্যায় করা যাবে না, দুর্নীতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এত সতর্ক করার পরেও বাংলার জমিনের মানুষ অন্যায়, দুর্নীতি, সুদ তারা ছাড়তে পারে না, ঠিক কি না? আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী পৌঁছায় নাই? তখন আমরা বলবো যে আল্লাহ, আমাদের কাছে সতর্ককারী পৌঁছিয়েছে, কিন্তু আমরা তাদের সতর্ক বাণী আমরা মানি নাই, আমরা শুনি নাই। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমের 67 নম্বর সূরা, সূরাতুল মুলক 8 নম্বর আয়াতে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, জাহান্নাম যখন ক্রোধে ফেটে যাবে, প্রচণ্ড ক্রোধে যখন জাহান্নাম ফেটে পড়বে, এমন সময় সিপাহীরা জিজ্ঞাসা করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আজকে যে তোমরা জাহান্নামে যাও, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী পৌঁছানো হয় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? যদি তোমরা সতর্কবাণী যদি শুনতা, তাহলে আজকে এই জাহান্নামের মধ্যে তোমাদেরকে দেয়া হতো না। সুবহানাল্লাহ পড়েন। তখন আমরা বলবো, যারা সতর্ক শুনবে না তারা বলবে, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল্লাহু আকবার। আমরা তখন বলবো, হ্যাঁ, আমাদের কাছে সিপাহী এসেছে, আমাদের কাছে সতর্কবাণী এসেছে, আমাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু আমরা সতর্কবাণী শুনি নাই। মনে করতাম যা বলে সব কিছু তারা ভুল বলে, মিথ্যা বলে। নাউজুবিল্লাহ পড়েন। আজকে যে বলা হয় সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যায় দুর্নীতি হারাম, অবিচার করা হারাম, অবিচার করা যাবে না, আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে এগুলো জানার পরে বাসায় গিয়ে এগুলো আর ছাড়তে পারে না, ঠিক কি না? সতর্ক হয় না। এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সাঈর নিযুক্ত করে রেখেছেন। যারা আল্লাহ বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, কিন্তু এই বিবেক আকল যারা কি করছে না, কাজে লাগাচ্ছে না। সতর্ক করছে ঠিকই, কিন্তু আমরা যারা সতর্ক হচ্ছি না, তাদের জন্যই আছে আল্লাহ তাআলা, তাদের জন্য গজব রেখে দিয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা আযাবের ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য আল্লাহ ইবাদত করতে হবে, সতর্ক হতে হবে, কারণ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। কখন? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল সব কিছু তিনি খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। জান মাল সব কিছু খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আর তাদের জন্য যারা আল্লাহর রাহে যুদ্ধ করে, মরে এবং মারে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বাংলার জমিনে যারা কোরআনের কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে যারা অবিচার পেয়েছে, যাদের উপরে নির্যাতন করা হয়েছে, যারা দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাদের জন্যই জান্নাত। যারা জান মালের কথা চিন্তা না করে ইসলামিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং নিজের জীবনটা ইসলামের কাজে ব্যয় করেছে, সুবহানাল্লাহ পড়েন, এদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা সতর্ক হতে চাই কি চাই না? আমাদেরকে সতর্ক হতে হবে। আসুন আমরা আর কথা না বাড়িয়ে আজকে যে আমি আপনাদের খেদমতে আমার খুতবায় যে সূরার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারিমে কয়টি সূরা আছে বলেন? 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে ক্রমিক নাম্বার অনুযায়ী 93 নাম্বার সূরা। কত নাম্বার?
93 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা আদ-দুহা। সূরা আদ-দুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেক আলোচনা করেছেন। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। বিশ্বনবীর হিজরতের আগে যেগুলো সূরা, যেগুলো আয়াত নাজিল হয়েছে, এগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছেন, যে শিক্ষাগুলো দিয়েছেন, আজকে আমরা শুরু থেকে এবং শেষ পর্যন্ত এই শিক্ষাগুলো জেনে বুঝে আমল করার নিয়তে ইনশাল্লাহ বাড়ির দিকে রওনা হব। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, পূর্বাহ্নের কসম করলেন, ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ রাতের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াত বর্ণনা করতে গিয়ে দুইটা জিনিসের কসম করেছেন। এক নাম্বার হচ্ছে উজ্জ্বল দিনের কসম, আর রাতের ঘন রাত্রির কসম করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা সূরার প্রথমে কিছু কিছু বিষয় আল্লাহ কসম করেছেন, ঠিক কিনা প্রিয় ভাইরা? রব্বুল আলামিন কোন জায়গায় বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আলামিন তিনের কসম করলেন, ডুমুরের কসম করলেন, জলপাইয়ের কসম করলেন, তুর পাহাড়ের কসম করলেন, নিরাপদ নগরীর কসম করেছেন কে? এইভাবে আল্লাহ তাআলা অনেক জায়গাতে অনেক জিনিসের কসম করেছেন। ওয়াল আসর, সময়ের কসম, ইতিহাসের কসম, যুগের কসম। এই যে ওয়া, এখানে হচ্ছে ওয়া হচ্ছে ওয়াওয়ে কাসমিয়া, যেই ওয়ার দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। কারণ আমরা যখন দুনিয়ার জমিনে কোনো জিনিসকে বিশ্বাস করাতে গিয়ে আমরা যখন আল্লাহর কসম করি, এই জন্যই আল্লাহর নামে কসম করি যে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। কিন্তু আল্লাহ এখন চিন্তা করছেন যে আমার বান্দারা কসম করে আমার নামে, কারণ আমার চাইতে বড় আর কেউ নাই। কিন্তু আমি আল্লাহ এমন এমন জিনিসের কসম করেছি যেই জিনিস আমি আল্লাহর কাছে অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন এখানে উজ্জ্বল দুপুরের কসম করলেন, দিনের কসম, রাতের কসম করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে রব্বুল আলামিন যে আয়াতটা নাজিল করলেন, ওই আয়াতের মাধ্যমে আল্লাহ বললেন, ও নবী, আমি আপনাকে পরিত্যাগ করি নাই। ও নবী, আমি আপনার উপরে অসন্তুষ্ট হই নাই। সুবহানাল্লাহ পড়েন। তো এই কথাটাকে আমরা যদি বুঝতে চাই, তাহলে আল্লাহ তাআলা কোন পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল করেছেন, এর ইতিহাসটা আমাদেরকে জানতে হবে, যেটাকে আমরা শানে নজুল হিসাবে পরিচিত। এই আয়াতটা যখন নাজিল করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছুদিন ওহী নাজিল করা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিলেন। তাফসীরবিদরা বলেছেন, তাফসিরে রাজির মধ্যে এসেছে, কোন কোন বর্ণনায় 12 দিন আল্লাহর রসুলের উপরে ওহী আসেনি, কোন কোন বর্ণনায় 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস, 40 দিন, 45 দিন ওহী আসেন নাই। এমন সময় কাফেরে বেঈমানরা মক্কার সবাই এই বিষয়টা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা শুরু করেছে, বিশ্বনবীকে নিয়ে হাসাহাসি শুরু করেছে। আবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তিনি বললেন, ও মুহাম্মদ, আমি শুনলাম তোমার কাছে নাকি কয়েকদিন থেকে ওই শয়তানটা আসে না, চিল্লায় কন নাউযুবিল্লাহ। জিবরাইল আমিন যে বিশ্বনবীর কাছে আয়াত নিয়ে আসতো, ওহী নিয়ে আসতো, কয়েকদিন থেকে আসা বন্ধ করে দিয়েছে, যার কারণে উম্মে জামিল আবুল হাবের স্ত্রী বিশ্বনবীকে বলছে, ও মুহাম্মদ, তোমার কাছে নাকি কয়েকদিন ধরে ওই শয়তানটা আসে না। কেন আসে না? তোমার কাছে তোমার মুখ দিয়ে নতুন নতুন তোমার ওই আল্লাহর বাণী তুমি কেন প্রচার করো না? এইটা নিয়ে কাফেরে বেঈমানরা বলল, মনে হয় বিশ্বনবীকে, মুহাম্মদকে আল্লাহ পরিত্যাগ করে দিয়েছেন, আল্লাহ ছেড়ে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়েছেন। এমন সময় রব্বুল আলামিন জানাইয়া দিলেন,
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম করলেন, রাতের কসম করলেন, এরপরে 3 নাম্বার আয়াতে এসে বললেন, ও নবী আপনি তাদের কথায় কান দিবেন না। ও নবী আমি আপনাকে ত্যাগ করি নাই, আমি আপনার উপরে অসন্তুষ্ট হই নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনার উপরে অসন্তুষ্ট হই নাই। এখন দেখবেন, এখন আপনারা বলতে পারেন যে আল্লাহ রাত আর দিনের কেন কসম করলেন? রাত আর দিনের কসম আল্লাহ তাআলা এই জন্যই করেছেন, এই রাত আর দিন এইটাকে তৈরি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি ইচ্ছা করতেন রাতটাকে বন্ধ করে দিয়ে শুধু দিনের ব্যবস্থা করবে, পারতো কি পারতো না? অবশ্যই কিন্তু পারতো, কিন্তু আল্লাহ এটা করেন নাই। এই জন্যই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নাম্বার সূরা আল কাসাসের 71 নাম্বার আয়াতে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও নবী দুনিয়ার গোটা বিশ্ববাসীর কাছে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ যেইভাবে আলোচনা করলাম। রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা ইয়াসমাউন। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, দুনিয়ার সমস্ত মানুষকে বলে দেন আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, আমি আল্লাহ যদি রাত্রিকে কিয়ামত পর্যন্ত অবধারিত করে দিতাম, দুনিয়ার মানুষের কোনো মাবুদ আছে নাকি রাতকে পরিবর্তন করে দিন করতে পারতো? কেউই পারতো না। কোনো মাবুদ নাই যে আল্লাহ যেটা চায় তার উপর দিয়ে কোনো কিছু করতে পারে, ঠিক কিনা প্রিয় ভাইরা? আবার রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। আল্লাহ বললেন, ও নবী আপনি আরো বলে দেন আমি আল্লাহ যদি পৃথিবীর জমিন থেকে রাত্রিকে যদি আমি আউট করে দিই, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ দিন করে দিতাম, দুনিয়ার কোনো মানুষের মাবুদ আছে নাকি তারা দিনকে আউট করে রাত্রি বানাতে পারে? কেউ পারবে? কেউই পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাত দিন কেন দিলেন এই কথাটাও রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মিনার রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন আমি আল্লাহ দিন রাত মানুষের জন্য রহমত হিসেবে দিয়েছি। সারাদিন মানুষ দুনিয়ার জমিনে কাজ করবে দিনের বেলায়, আর রাতের বেলায় আরামের বিশ্রাম নিবে, আর আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা শুকরিয়া আদায় করব কার? যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে চোখের নিয়ামত দিয়েছেন, কথা বলার নিয়ামত দিয়েছেন, এত সুন্দর একটা চেহারা দিয়েছেন, ঠিক কি না? যে আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, ও গোলাম আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছি, সব নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, লা আযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়া লা ইন কাফারতুম,
আর যদি তোমরা রবের নিয়ামত পেয়ে না শুকরি করো, ও গোলাম, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি রবের পাকড়াও হবে কঠিন। নাউজুবিল্লাহ পড়েন। নিশ্চয় আল্লাহর শাস্তি পাকড়াও হবে কঠিন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা ওই আয়াতটা নাজিল করলেন দিন এবং রাতের কসম করে, এই জন্য যে সারা রাত সারা দিন যে আমরা পরিশ্রম করি, সারা দিন পরিশ্রম করার পরে রাতের বেলা আমরা বিশ্রাম নিই, ঠিক কি না? এই কথাটাই কাফেরদেরকে জানাইয়া দিলেন, ও মক্কার কাফেরেরা, তোমরা শোনো, আমি আমার নবীর ওপরে যেই আয়াত নাজিল করা বন্ধ করে দিয়েছি, এই আয়াতের একটা ওজন আছে, যেই ওজনটা দুনিয়ার কোনো মানুষ বহন করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনায় বিশ্বনবীর একজন সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী একদিন আমার উরুর ওপর মাথা দিয়ে শুয়ে আছেন, হঠাৎ করে জিব্রাইল আমিন বিশ্বনবীর ওপরে আয়াত নাজিল করতে শুরু করলেন। আর ওই এত পরিমাণ শক্তি, এত পরিমাণ পাওয়ার, ওই আয়াত নাজিল যখন হচ্ছিল, বিশ্বনবীর মাথাটা আমার উরুর ওপরে রেখেছে, আমার উরুটা মনে হয় অবশ হয়ে আমার উরুটা অনেক নিস্তেজ হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ পড়ে। এই শক্তিটা শুধু নবীদেরকেই দেওয়া হয়েছিল, দুনিয়ার কোনো মানুষদেরকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীর ওপরে যখন আয়াত নাজিল হতো, ওহী নাজিল হতো, এমন ওহীর পাওয়ার, ওহীর এমন শক্তি, এইরকম কোনকনে গহীন রাতে শীতের মধ্যে, কোনকনে শীতের মধ্যে যখন বিশ্বনবীর ওপরে আয়াত নাজিল হতো, ওহী নাজিল হতো, আমি আয়েশা লক্ষ্য করতাম প্রচণ্ড গরমের মধ্যে যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেমন ঘাম ঝরে যায়, ঘাম ঝরতে থাকে, ওই শীতের রাতেও যখন ওহী নাজিল করতেন, ওই সময় বিশ্বনবীর শরীর থেকে ওই পরিমাণ ঘাম বের হতো। সুবহানাল্লাহ পড়েন। এই যে শক্তি, এই জন্য আল্লাহ বোঝালেন, দিনের বেলায় মানুষ পরিশ্রম করবে আর রাতের বেলায় বিশ্রাম করবে, একঘেয়েমি কাজ যেমন ভালো নয়। এই জন্য আল্লাহ বিশ্বনবীর ওপরে ওহী বন্ধ করে দুনিয়ার মানুষকে জানাইয়া দিল, কারণ এই ওহীর অনেক শক্তি রয়েছে, ওহীর অনেক পাওয়ার রয়েছে। এই ওহীর পাওয়ার যদি আমি কন্টিনিউ দিতে থাকি, আমার নবী এইটা বহন করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। বহন করতে পারবে না প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কি করলেন? এইভাবে এই আয়াতটা নাজিল করলেন। বিশ্বনবী টেনশনে পড়ে গিয়েছিলেন কয়েকদিন ওহী না আসার কারণে। আর আমরা মুসলমান নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান যুবক ভাইরা আছে, বাবাজিরা আছে, যারা কোরআন জানে না, কোরআন পড়তে পারে না, কিন্তু এইটা তাদের মনের মধ্যে কোনো আফসোস হয় না, ঠিক কি না? অনেক যুবক ভাইরা আছে, বলেন তো, কোরআন পড়তে পারে? পড়তে পারে না, ইংরেজিতে স্পিকিং করতে পারে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনি যে ইংরেজিতে কথা বলতে পারেন, এইটা আপনার বড় সফলতা নয়। আপনি যে ইউটিউব, ফেসবুক ব্যবহার করতে পারেন, মোবাইলে এক্সপার্ট, এইটা আপনার সফলতা নয়। যদি আপনি কোরআন জেনে বুঝে, কোরআন যদি নিজের অন্তরের মধ্যে ধারণ করতে পারেন, তা মোতাবেক যদি নিজের জীবনটা পরিচালনা করতে পারেন, এইটাই হলো আপনার জীবনের সবচাইতে বড় সফলতা, ঠিক কি না? এইটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। কারণ এই কোরআন নিয়ে যদি আমরা কবরে না যাই, কোরআন জেনে বুঝে যদি আমরা কবরে না যাই, রব্বুল আলামিন বলেন, যারা কোরআন না পড়ে, যারা কোরআন শিক্ষা না করে, কোরআন থেকে যারা দূরে থেকে দুনিয়ার জমিন ত্যাগ করে কবরে আসবে, আমি আল্লাহ তাদের জীবনটারে ছোট করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা-এর 124 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে জিকির কোরআন দিয়েছি, এই জিকির কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে,
এই জিকির কোরআন থেকে যারা দূরে থাকবে, আমি রব্বুল আলামিন মাইশাতাং দঙ্কা, আমি আল্লাহ তাদের জীবনটারে সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরবিদরা বলেছেন আল্লাহ তাআলা দুই সিস্টেমে আমাদের জীবনটাকে ছোট করে দিবেন, সংকীর্ণ করে দিবেন। আজকে বাংলার জমিনে অনেক এইরকম ডাকাত মানুষ আছে, লাখ লাখ টাকা আছে কিন্তু কোরআন পড়তে পারে না। দেখবেন সুন্দরী স্ত্রী আছে, সুন্দরী বউ আছে, কিন্তু দেখবেন তার অন্তরে কোনো শান্তি নাই, নিজের স্ত্রী অন্য বেগানা পুরুষের সাথে পরকিয়া করে, ঠিক কি না? যারা কোরআন পড়বে না, যারা কোরআন নিয়ে জীবনটাকে পরিচালনা করবে না, তাদের জীবনে সব কিছু থাকতে পারে, সুখ শান্তি থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারে না, মদখোর ইয়াবাখোর হয়, ঠিক কিনা? অনেক টাকা আছে, মনে শান্তি নাই, রাতের বেলায় আরামের ঘুম হয় না, কারণ তার অন্তরের মধ্যে কোরআন নাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? কারণ অন্তরের মধ্যে যদি কোরআন থাকে, আজকে বাংলাদেশে যেই শিক্ষা ব্যবস্থা দেয়া হয়েছে, জাফরুল্লাহ ইকবাল নাকি একজন নাম আছে, জাফর ইকবাল, এত জ্ঞানী এত গুণী, কিন্তু ওই জ্ঞানের পাওয়ার দিয়ে আপনি কি করবেন? ওই জ্ঞান দিয়ে কি করবেন? যেই জ্ঞান আপনাকে শিখায় মানুষ বানর থেকে তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ওই জ্ঞান অর্জন করে লাভ আছে? ওই জ্ঞান অর্জন করে লাভ নাই। ওইটা হচ্ছে নাস্তিকতাবাদ কথা, ওইটা হচ্ছে কুফরি কথা, কোরআনের বিরোধিতা কথা, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানব হয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সেই সূত্রে তার থেকে এসেছি। যারা বলে যে মানুষের সৃষ্টি হয়েছে বানর থেকে, আমরা বলবো আপনারা তাহলে আমাদের সমাজে চলাফেরা না করে আপনারা সুন্দরবন গিয়ে তাদের সাথেই বসবাস করেন, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য যুবক ভাই, আপনি ইঞ্জিনিয়ার, ডক্টর, মিনিস্টার, এমপি, মন্ত্রী হয়ে কি করবেন? আপনার অন্তরে যদি কোরআন না থাকে, আপনি যদি সহিভাবে কোরআন পড়তে না পারেন, আপনার দুনিয়াতে অশান্তি এবং কবরের মধ্যে অশান্তি তৈরি করে দিবেন কে? এই জন্য এক নাম্বার বললেন দুনিয়ার জীবনটা ছোট করে দিবে। দুনিয়ার জীবনে কোনো সুখ থাকবে না, দুনিয়ার জীবনে কোনো শান্তি থাকবে না। আবার তাফসীরবিদ বললেন দুই নাম্বার, কবরের মধ্যে যখন আমরা যাব, কোরআন না নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই, কবর থেকে দুই পাশের চাপ আছে না নাই? আল্লাহ বলবেন ও কবর, এই নাফরমান গুনাহগারের দুই পাশে চাপ দাও। দুই পাশের কবরের চাপে এক পাশের হাড় আর এক পাশে লেগে যাবে, ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। ওখান থেকে আযাব শুরু করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন 3 নাম্বার শাস্তি হবে এইটা। দুনিয়ায় আমাদের চশমা ছাড়াও আমরা দেখতে পাই, আমাদের আল্লাহ চোখ দিয়েছে, চোখ নামক একটা মহামূল্যবান দৌলত নিয়ামত দিয়েছেন, আমরা কত সুন্দর স্পষ্ট দেখতে পাই। যারা দুনিয়ার জমিনে কোরআন থেকে দূরে থাকবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা শিক্ষা করবে না, কোরআন দিয়ে যারা জীবন চালাবে না, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আর ওই কিয়ামতের মাঠে ওই সকল বান্দাদেরকে আল্লাহ অন্ধ বানিয়ে উপস্থিত করবেন। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কি অন্ধ হতে চাই? আল্লাহর কাছে বলবে ও আল্লাহ, দুনিয়ায় আমাদের কত সুন্দর চোখে দেখতে পেতাম, আজকে কেন দেখি না? চোখ দিয়ে কোনো কেন কিছুই দেখা যায় না। এমন সময় আল্লাহ বলবেন ও নাফরমান গোলাম, দুনিয়ায় আমি আল্লাহ যেই কোরআন দিয়েছি, আমি আল্লাহ যেই জিকির নাজিল করেছি, এই জিকির থেকে তোমরা দূরে থেকেছো, জিকির তোমরা দেখো নাই, যার কারণে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য কোরআন পড়তে হবে। যেই নবী কয়েকদিন ওহী আসার কারণে টেনশনে পড়ে গেলেন, পেরেশানে পড়ে গিয়েছিলেন, আর আমরা ওই নবীর উম্মত হয়ে কোরআন পারি না, এইটা আমাদের কোনো লজ্জা লাগে না, ঠিক কি না? আমাদের কোনো কষ্ট হয় না, আমাদের কোনো আফসোস নাই যে কোরআন পারি না। এই জন্য প্রিয় ভাইরা, ছেলে মেয়েদেরকে সুসন্তান যদি করতে চান, জান্নাতের যদি মধ্যে যদি ঘর তৈরি করতে চান, জান্নাতে যদি একটা স্থান পেতে চান, কোরআন জেনে বুঝে কোরআন অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই?
এই জন্য কাফের বেঈমানরা বিশ্বনবীকে কটূক্তি করতেন, কারণ বিশ্বনবী আল্লাহর কথা বলতো, কোরআনের কথা বলতো, কাফেরদের এইটা সহ্য হতো না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রব্বুল আলামিন বলেন ও নবী, আপনার জন্য আমি দুনিয়ার জমিনে এবং আখিরাতের জমিনে আমি আল্লাহ আপনার জন্য আরামের জায়গা, আমি আল্লাহ আপনার জন্য সম্মানের জায়গা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, দুনিয়ার জমিন থেকে পরকালের জমিনে আমি আপনার জন্য এমন কিছু রেখে দিয়েছি, আমি আপনার জন্য এমন সম্মান দিয়েছি আখিরাতের জমিনে। কাফের বেঈমান মুশরিকরা যাই বলক না কেন, আপনি তাদের কথাই কান দিবেন না। এই আয়াতটা যখন নাজিল হয়, বিশ্বনবী যখন মক্কার জমিনে 40 বছর পর যখন নবিয়ত প্রাপ্ত হয়েছে, 40 বছরের আগে কাফের বেঈমানরা বিশ্বনবীকে নাম দিয়েছিলেন আল আমিন, বিশ্বাসী। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বিশ্বাসী, আল আমিন, সঠিক আমানতদার। দল করতো আবু জাহাল আবু লাহাবের, কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে। সুবহানাল্লাহ পড়েন। 40 বছর পরে যখন কোরআনের কথা বলা শুরু করেছে, কোরআনের হক কথা যখন বলা শুরু করেছে, যেই সকল কাফের বেঈমানরা বিশ্বনবীকে আলামিন উপাধি দিয়েছিল, ওই সকল কাফেররাই বিশ্বনবীকে পাগল বলল। ওই কাফেররাই বিশ্বনবীকে মিথ্যাবাদী দাবি করলেন। ওই কাফেররাই বিশ্বনবীকে জাদুকর উপাধি দিলেন, কারণ কোরআনের কথা কাফেরদের আর সহ্য হয় না, হক কথা আর বলতে দিতে চায় না। আজকে বাংলার জমিনে এইরকম আল্লাহর নবী নাই, দুনিয়ার জমিনে কোনো নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ দুনিয়ার জমিনে নবীও নাই, কোনো রাসূল নাই, কিন্তু নবীদের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়েন। ওলামায়ে কেরাম বাংলার জমিনে আছে, দুনিয়ার জমিনে আছে। ওই 1400 বছর আগে কাফের বেঈমানরা যেমন বিশ্বনবীকে পাগল বলতো, কোরআনের হক কথা বলার কারণে বিশ্বনবীকে মিথ্যাবাদী বলতো, জাদুকর বলতো, কিন্তু ওই সময় আবু জাহাল আবু লাহাব নাই। এখনকার যেই বর্তমান আবু জাহাল আবু লাহাবগুলো রয়েছে, তারাও বিশ্বনবীর ওয়ারিস যারা, নবীদের ওয়ারিস যারা, তাদেরকেও ধর্ষক, জঙ্গিবাদী, মৌলবাদী বলে তারা উপাধি দেয়। ঠিক কিনা? মৌলবাদী বলে, জঙ্গিবাদী বলে। আমি একটা কথা বলতে চাই প্রিয় ভাইরা, ওলামায়ে কেরাম কোরআন থেকে যা বলে এইটা তার বাপদাদার কোনো কথা বলে না। ঠিক কিনা? তারা আল্লাহর কথা বলেন, আল্লাহর রসুলের কথা বলেন। আর এইটা যাদের সহ্য হয় না, এইটা যাদের পছন্দ হয় না, নিশ্চয়ই মনে রাখবেন এরাই হচ্ছে ফেরাউন, আবু জাহাল, আবু লাহাবের উত্তরসূরি। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের আদর্শ মানতে হবে, কোরআনের হক কথাগুলো আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? কোরআন আমাদেরকে সমাজ ব্যবস্থা হিসাবে নিতে হবে, জীবন ব্যবস্থা হিসাবে নিতে হবে। তাহলে ওই সমাজকে, ওই রাষ্ট্রটারে সুন্দর সুশৃঙ্খল করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রিয় ভাইরা, বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে কাফের মুশরিকরা যাই বলুক না কেন, দাওয়াত দিবেন, ইসলাম প্রচার করবেন, যাই বলুক না কেন, যতই পাথর নিক্ষেপ করুক না কেন, যতই রক্ত মুবারক ঝরাক না কেন, আপনি দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করবেন না। আমি আপনার জন্য আখিরাতে সবচাইতে উঁচু মাকাম আপনার জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেছেন? সুন্দর একটা জায়গা করে রেখে দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনার পালনকর্তা সত্যই আপনাকে এমন কিছু দান করবেন, আপনি নিমিষের মধ্যেই সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। নিমিষের মধ্যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি তাদের কথায় ব্যথা পাবেন না, কাফের মুশরিকদের কথায় কষ্ট পাবেন না। আল্লাহ এমন কিছু আপনাকে দান করবেন, আপনি মুহূর্তেই খুশি হয়ে যাবেন। পড়েন আল্লাহু আকবার। দেখেন, দুনিয়ার জমিনে বিশ্বনবী আগে এসেছেন না পরে এসেছেন? সবার পরে নবী এসেছেন, কিন্তু সবার পরে নবী আসার পরেও ইসরাফিলের ফুৎকারে যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, সর্বপ্রথম কবর থেকে আল্লাহ বিশ্বনবীকে জাগ্রত করবেন। সুবহানাল্লাহ পড়েন। আর শুধু তাই নয়, বিশ্বনবীর মান শান আল্লাহ এতই বাড়িয়ে দিয়েছেন, বিশ্বনবী
এত দামি একটা নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহর কাছে অনেক ফেরেশতারা আবেদন করেছে, আল্লাহ কারো আবেদন গ্রহণ করে নাই। একমাত্র ঈসা রুহুল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালামের ওই আবেদনটা কবুল করে নিয়েছেন কে? আল্লাহর নবীর এত সম্মান, যেই নবী শুধু বাংলার জমিনের জন্য নয়, যেই নবী সৌদি আরবের জন্য নয়, যেই নবী মানব কুলের জন্য শুধু নয়, দানব কুলের জন্য নয়, যেই নবীকে আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে মানব কুলের জন্য নয়, দানব কুলের জন্য নয়, শুধু সৌদি আরবের জন্য নয়, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি রে নবী। ওই নবীর উম্মত আমরা। কোন নবীর উম্মত? যেই নবীকে আল্লাহ কিয়ামতের মাঠে কবর থেকে সর্বপ্রথম জাগ্রত করবেন, আবার যেই নবীর অনুমতি ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওই নবী যখন জান্নাতের গেটে গিয়ে দাঁড়াবেন, জান্নাতের গেটে থাকা ফেরেশতারা বলবে, কে গেটে করানারো? এমন সময় বিশ্বনবী বলবেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো এই কথাটা শোনার জন্যই, আপনার জন্যই আমাকে গেটে নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ অর্ডার করেছেন বিশ্বনবীর হুকুম ছাড়া যেন জান্নাতের গেট যেন খোলা না হয়। সুবহানাল্লাহ পড়েন। ওই নবীর উম্মত বিশ্বনবী প্রথম জান্নাতের গেটটা খুলে দিবেন, আর নবী জান্নাতে একাই প্রবেশ করবেন না। সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন, দুনিয়ায় যত নবী রাসূলগুলো এসেছে, কিয়ামতের মাঠে আমি নবী আগে জান্নাতে যাব, দুনিয়ার কোন নবীর উম্মতেরা জান্নাতে আগে প্রবেশ করবে না, আমার উম্মতেরা আগে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কত সম্মান দিলেন শুধু একটা মাত্র কারণ, ও নবী, দুনিয়ার কাফের মুশরিকরা আপনাকে যতই কষ্ট দিক, লাঞ্ছিত করুক, বঞ্চিত করুক না কেন, আমি আল্লাহ আপনাকে কিন্তু বেজার করব না। আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব, আখিরাতে এমন কিছু রেখে দিয়েছি যেইটা পেয়ে আপনি মুহূর্তে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আবার এমন একটা সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব হাউজে কাউসার দান করেছেন, যেটা দুনিয়ার কোনো অন্য নবীকে দেওয়া হয় নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বিশ্বনবী আল্লাহ বললেন, ও নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, যেই কাউসারের পানি হচ্ছে মধুর চাইতেও মিঠা, দুধের চাইতেও সাদা। বুখারীর বর্ণনায়, একবার যদি আখিরাতের জীবনে কেউ হাউজে কাউসার পান করে, এক ঢোক পানি পান করলে তার আখিরাতের জিন্দেগিতে আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। ওই দিন কিয়ামতের মাঠে বিশ্বনবী যখন হাউজে কাউসার দান করবেন, আমরা হাউজে কাউসার বিশ্বনবীর কাছ থেকে পান করব। দুনিয়ায় সমস্ত নবী ও বিশ্বনবীর হাতে হাউজে কাউসার পান করবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর হাতে সমস্ত নবীরাই কি করবেন? পান করবেন। এই জন্যই নবীর উম্মত আমরা। আল্লাহ রসুলকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই 5টি আয়াত নাজিল করার পরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে 3টা নিয়ামতের কথা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরের আয়াতে রব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আল্লাহ আপনাকে যে সম্মান দিয়েছেন, আল্লাহ আপনাকে যে মান শান দিয়েছেন, তিনি কি আপনাকে এতিম রূপে পান নাই? তিনি কি আপনাকে উত্তম আশ্রয় দান করেন নাই? আপনি টেনশন করছেন কেন? আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এতিম বানিয়ে পাঠিয়েছেন। কেন, কেমন এতিম ছিলেন? বিশ্বনবী জন্মের আগে নিজের আব্বাজানকে হারিয়েছেন।
বিশ্বনবী যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, বিশ্বনবীর জন্য ধাত্রী নিযুক্ত করলেন হালিমাতুস সাদিয়াকে। হালিমাতুস সাদিয়া যখন বিশ্বনবীকে কোলে নিলেন, তিনি বলেন, আমি যখন বিশ্বনবীকে, ওই নবজাতক শিশু মুহাম্মদকে যখন আমি কোলের মধ্যে নিলাম, মনে হলো আসমানের পূর্ণিমার চাঁদটারে আমি কোলের মধ্যে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে তৈরি করেছিলেন। যেই রসুলের সৌন্দর্য, যেই রসুলের আদর্শ ফুলের মতো, ফুলের চাইতো আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা স্লোগান দিই যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম স্লোগান আছে না নাই? কিন্তু আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না, বিশ্বনবীর চরিত্র ফুলের চাইতো পবিত্র, ঠিক কিনা? কারণ আমরা যাকে নেতা বলে দাবি করি, যেই নেতার চরিত্র আমরা ফুলের মতো পবিত্র বলি, ওই নেতাই রাতের বেলায় ধর্ষণ জেনা করতে কোনো দ্বিধাবোধ করে না, প্রিয় ভাইরা, ঠিক কিনা? রাতের বেলায় মদ পান করে, মাদক দ্রব্য গ্রহণ করে, ক্যাসিনোর আড্ডায় গিয়ে বসে যায়, এরকম নেতা বাংলার জমিনে আছে না নাই? এই জন্য এই স্লোগান দেওয়া যাবে না, কুফরি হয়ে যাবে। কারণ বিশ্বনবীর চরিত্র সব চাইতে পবিত্র, ঠিক কিনা? বিশ্বনবীর মতো চরিত্র দুনিয়ার কোনো মানুষের চরিত্র হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে যেমন তেমন চরিত্র নয়, আমি আপনাকে সুমহান চরিত্রে প্রতিষ্ঠিত রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর চরিত্র কোরআনের মধ্যে দিয়েছেন, দুনিয়ার কোন নবীর কথা, নবীর চরিত্রের কথা আল্লাহ গ্যারান্টি হিসাবে কোরআনে দেয় নাই। একমাত্র বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত সুন্দর চরিত্র দিলেন, এত সুন্দর চেহারা দিলেন। বিশ্ব নবী হালিমাতুস সাদিয়ার বাসায় চলে গেল। ধীরে ধীরে মানুষ হলেন। বিশ্বনবীর আম্মা জান আমিনা ইন্তেকাল করলেন। 6 বছর বয়স যখন তার মা ইন্তেকাল করলেন, আবু মুত্তালিবের কাছে, দাদা মুত্তালিবের কাছে লালন পালন হলেন। কাফেরে বেঈমানরা এত বিরোধিতা করেছে, কাফেরে বেঈমানরা তার ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে। আবু মুত্তালিবও মারা গেলেন। তারপরে দায়িত্ব পেলেন আবু তালিব। ওই চাচার বাড়িতে থাকলেন, চাচাই তাকে লালন পালন করলেন। সব বড় বড় কাফের লিডারেরা বিশ্বনবীর বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কিন্তু আবু তালেব বিশ্বনবীকেই তিনি আশ্রয় দিয়েছিলেন, তার বাড়িতেই তিনি লালন পালন করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বললেন, ও নবী, আপনি শুকরিয়া আদায় করেন। আমি আল্লাহ, আমি কি আপনাকে এতিম বানাই নাই? আমি আল্লাহ আপনাকে কি উত্তম আশ্রয় দিই নাই? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, আপনাকে কি আমি পথহারা হিসাবে পাই নাই? অতঃপর আমি আপনাকে কি দেখিয়েছি? পথ দেখিয়েছি। তাই বলে এখানে এই নয় আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে বিশ্বনবী পথভ্রষ্ট ছিলেন, পথহারা ছিলেন, এইটা বুঝান নাই। এইটা আল্লাহ তাআলা তাফসিরের মধ্যে এসেছেন যে আল্লাহ তাআলা এইটা বুঝিয়েছেন যে বিশ্বনবী নবুয়ত পাওয়ার আগে এবং পরে কখনোই কোনো শিরিক, বেদাত, কোনো কুফরি কাজের মধ্যে তিনি লিপ্ত ছিলেন না। কিন্তু মানুষকে কিভাবে হেদায়েতের পথে আনতে হবে, কিভাবে কোরআনের জ্ঞানান্বিত করতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে, এই জ্ঞান এই পথ আল্লাহ তাআলা তাকে পরে দেখিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি কি আপনাকে পথহারা পাই নাই এবং আপনাকে কি সঠিকভাবে পথ প্রদর্শন আমি করি নাই? এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত জ্ঞানী গুণী মানুষ থাকুক না কেন, যত নবীরা এসেছেন, সব নবীদের জ্ঞান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সব নবীদের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জ্ঞান মান শান সব কিছুর দিক দিয়ে মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। লাইট মারে কে? টার্গেট লাইট মারছে না? কে মারে? ছোট বাচ্চা হলে সেটা আলাদা কথা। এইরকম করেন না প্রিয় ভাইরা, আল্লাহর গজব আসবে ইনশাআল্লাহ। দোকান থেকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা এগুলো কারবার করা যাবে না। এরকম একটা ষড়যন্ত্র হতে পারে এই জালসাকে বানচাল করে দেওয়া, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য খবরদার, হুঁশিয়ার, সাবধান।
ইসলামিক আলোচনা হচ্ছে, এই আলোচনার মধ্যে কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী পথ হারা ছিলেন, আল্লাহ তাকে পথ দেখিয়েছেন। আর বিশ্বনবী কোরআনের পথ দিয়ে মানুষকে কোরআনের দিকে ডেকেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার উপরে যেই জিকির কোরআন নাজিল করেছি, এই জিকির দিয়ে যদি আপনি কোরআন দিয়ে যদি মানুষকে দাওয়াত দেন, এই কোরআনের দাওয়াতের কারণেই রব্বুল আলামিন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। এই অন্ধকার ঘন অন্ধকার নয়, রাতের অন্ধকার নয়, এই অন্ধকার হলো গুনাহের অন্ধকার। আমাদের সমাজে সুদের অন্ধকার আছে, ঘুষের অন্ধকার আছে, অন্যায় দুর্নীতির অন্ধকার আছে, আছে না নাই? এই অন্ধকার পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? দূরে রাখবেন। আলোর পথগুলো আমাদেরকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন এই কোরআনের কারণ। আবার রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আমি কি আপনাকে নিঃস্ব হিসাবে পাই নাই? এরপরে আমি আল্লাহ আপনাকে সব অভাব দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর ধন দৌলত টাকা পয়সা ছিলেন না, বিশ্বনবী লাখপতি কোটিপতি ছিলেন না। এরপরে রব্বুল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ দিয়ে দিলেন। আর বিশ্বনবীর যখন বিবাহ হয়ে গেল, বিশ্বনবীর সমস্ত অভাব দূর করে দিলেন কে? আল্লাহ তাআলা এই নিয়ামতের কথাগুলো বলছেন। ও নবী, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আমি আপনাকে কি এতিম বানাই নাই? আমি কি আপনাকে উত্তম আশ্রয় দেই নাই? আমি কি আপনাকে পথহারা বানাই নাই? তারপরে আপনাকে কি পথ দেখাই নাই? ও নবী, আমি কি আপনাকে নিঃস্ব বানাই নাই? এরপরে আমি আপনাকে সব অভাব অনটন দূর করে স্বাবলম্বী বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। এই জন্য প্রিয় ভাইরা, যে আল্লাহ রব্বুল আলামিনের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার যেই মান শান আল্লাহ যে বাড়িয়ে দিয়েছেন, পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যতই কাফের বেঈমান মুশরিক নাস্তিকরা ওই বিশ্বনবীর আদর্শ নিয়ে চরিত্র নিয়ে কটূক্তি করতে চাক না কেন, তারা ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবীর আদর্শের মধ্যে তারা দাগ লাগাতে পারবে না, ঠিক কিনা? এই জন্য মক্কার কাফেররা চেয়েছিল মুহাম্মাদের নাম দুনিয়ার জামিন থেকে কি হয়ে যাক, চিরতরে মুছে যাক, কিন্তু তারা পারে নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত কোন কাফের বেঈমান চেষ্টা করলেও বিশ্বনবীর নাম এই দুনিয়ার জামিন থেকে তারা মুছে দিতে পারবে না, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য বিরোধিতা করে লাভ নাই, চরিত্রে আঘাত দিতে চেয়ে লাভ নাই, রসুলের আদর্শ নিয়ে কটূক্তি করে লাভ নাই। কারণ যে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, ওই আল্লাহর সম্মান যিনি দিয়েছেন, দুনিয়ার মানুষ তার সম্মান কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, তিনি আমাদের হচ্ছে আদর্শ, তিনি হলেন আমাদের আইডল। তার আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে এবং তাকে নেতা হিসেবে আমাদেরকে মেনে চলতে হবে, ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। রব্বুল আলামিন বলেন, সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না। ও নবী, আপনি এতিমদেরকে ধমক দিবেন না। ও নবী, আপনি নিজেই এতিম ছিলেন, আপনি এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে কটূক্তি করবেন না। এই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি এতিমদেরকে ভালোবাসে সে নিশ্চয়ই আমি বিশ্বনবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বিশ্বনবী বলেন, তোমাদের অন্তরটা যদি নরম বানাতে চাও, কোমল বানাতে চাও, এতিমদের মাথায় হাত বোলাও, এতিমদের মাল তোমরা ভক্ষণ করো না। এটা কার কথা? এতিমদের মাল ভক্ষণ করা যাবে না, এতিমদেরকে ধমক দেওয়া যাবে না। কিন্তু বাংলার জমিনে অনেক মানুষ আছে এতিমদের মাল ভক্ষণ করে তাদের নিজের পেটটাকে জাহান্নামের আগুন বানিয়েছে, ঠিক কিনা? এতিমদের মাল ভক্ষণ করা যাবে না। প্রিয় ভাইরা, আমরা এতিম বলতে কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা জাহান্নামের দরজা বানিয়েছেন, এই 7টা দরজার মধ্যে 1 নাম্বার দরজার নাম হচ্ছে জাহান্নাম সাঈর। আর এই জাহান্নাম সাঈরের মধ্যে একদল প্রবেশ করবেন যারা দুনিয়ার জমিনে এতিমদের মাল যারা ভক্ষণ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এতিমদের মাল কি করেছে? যারা ভক্ষণ করেছে।
এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। রব্বুল আলামিন বলেন, যারা এতিমদের অর্থ সম্পদ, ধন সম্পদ, মাল যারা ভক্ষণ করছে, নিশ্চয়ই তারা মাল ভক্ষণ করছে না, বরং জাহান্নামের আগুন দিয়ে তাদের পেটটা ভর্তি করেছে। নাউজুবিল্লাহ পড়েন। সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন। এতিম মানে কি? এতিম মানে আমরা বুঝি যে যাদের মা বাবা নাই তারাই হলো এতিম, ঠিক কিনা? কিন্তু এতিম মানে শুধু এইটাই নয়। আজকে আমাদের বাংলার জামিনে যিনি দায়িত্বে রয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেবের অধীনে গোটা বাংলাদেশের মানুষ যারা রয়েছে সবাই তার কাছে এতিম, ঠিক কিনা? আজকে বাগমারাতে যেই ওসি সাহেব রয়েছেন থানাতে, এই বাগমারার ওসি সাহেবের কাছে সমস্ত বাগমারাবাসী হচ্ছে ইয়াতিম। আজকে এই যে আপনাদের যে গোবিন্দপাড়া ইউনিয়ন, এই গোবিন্দপাড়া ইউনিয়নের যেই চেয়ারম্যান রয়েছে, এই চেয়ারম্যানের কাছে গোটা গোবিন্দপাড়া ইউনিয়নবাসী হচ্ছে ইয়াতিম, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, শুধু ইয়েতিম মানে মা বাবা নাই এইরকম না, সব জনগণেরা রাষ্ট্রপ্রধানের কাছে এতিম। আজকে আপনি ওসির কাছে যাবেন, আপনি ওসির কাছে যেতে হলেও রেফারেন্স লাগে। দামি মানুষ ছাড়া, জ্ঞানী মানুষ ছাড়া ওসির কাছে একজন গরিব মানুষ যেতে পারে না, ঠিক কিনা? সভাপতি সাহেব আসছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের এই অত্র রজনীর সম্মানিত সভাপতি সাহেব জনাব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম সাহেব, অধ্যক্ষ এভারগ্রিন মডেল কলেজ রাজশাহী ও সদস্য সচিব ভাসানী পরিষদ বাংলাদেশ, আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। আল্লাহ যেন ওনার সকল মনের নেক আশাগুলো পূরণ করে, সকলে পড়ি আমিন। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এতিমদের মাল ভক্ষণ করা যাবে না। আমি রিসার্চ করে দেখলাম, বাংলার জামিনে দীর্ঘ 15-16 বছর যেগুলো নেতাকর্মী ছিল, এরা জনগণের হক, জনগণের মাল এরা আত্মসাৎ করেছে কি করে নাই? তার মানে কোরআনের ভাষায় যারা ইয়াতিমদের মাল ভক্ষণ করে তাদের স্থান হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আর বুঝতে বাকি থাকে না, যারা এতিমদের নামে, এতিমদের মাল যারা ভক্ষণ করেছে নেতার নামে, কর্মীদের নামে, নিশ্চয়ই তারা আল্লাহর কিয়ামতের মাঠে তারা জাহান্নামের মধ্যে যাবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? আবার এখানে সম্পদ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ব্যক্তি সম্পদ, একটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। আজকে আমাদের সমাজে দেখবেন কিছু যুবক ভাইরা আছে, রাতের ঘন অন্ধকারে বিদ্যুতের তারের সঙ্গে তার লাগিয়ে ব্যাডমিন্টন খেলে, এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা শুধু কি করলো? একজন ব্যক্তির সম্পদ নষ্ট করলো না, বরং 18 কোটি জনগণের চোখকে ফাঁকি দিয়ে তারা 18 কোটি মানুষের, রাষ্ট্রের ক্ষতি করেছে, ঠিক কিনা? এই জন্য শেষ করে দিবেন ইনশাল্লাহ। এই জন্য যেই ব্যক্তি রাষ্ট্রের কোনো সম্পদ ক্ষতি করে, জনগণের সম্পদ যারা নষ্ট করে, এরা কশ্চিনকালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কারণ যে ব্যক্তি, আল্লাহ বলেছেন আমি আল্লাহ বান্দার হক কখনো কি করব না, মাফ করব না। আজকে 18 কোটি জনগণের বিদ্যুৎ আপনি চুরি করলে, বিভিন্ন কাজে লাগালেন, আপনি কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে তাওবা করলে হবে না, আপনাকে সমস্ত গোটা মানুষের কাছে, দেশের মানুষের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। আর অনেক মানুষ যারা মারা গিয়েছে তাদের কাছে কিন্তু আপনি ক্ষমা চাইতে পারবেন না, মাপ চাইতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য আপনার কপালে ক্ষমা নাই, আপনার জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করে রেখে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। তো প্রিয় ভাইরা, সর্বশেষ এক কথাই বলতে চাই, আমরা একটা সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ যদি আমরা উপহার দিতে যাই, কোরআনের আইনের চাইতে বড় আইন কোনো হতে পারে না। আপনার আব্রাহাম লিঙ্কনের নাস্তিকতাবাদ কোনো গণতন্ত্র বাংলাদেশের মানুষের হক ফিরে দিতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমরা চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে
কে জোরে আমিন, কে ধীরে আমিন, কে নাভির ওপরে বুকের ওপরে হাত বাঁধতেছে, কে 8 রাকাত তারাবি 20 রাকাত তারাবি, এই সমস্ত ইখতিলাফ বিষয় নিয়ে মাসালা নিয়ে আমরা বিভেদ তৈরি না করে সমস্ত বাংলাদেশের মুসলিম জনতা যদি একত্রিত হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বললাম এই বাংলার জমিনে কোরআনের আইন কেউ ঠেকাতে পারবে না। প্রিয় ভাইরা, ঠিক কিনা? এই জন্য কে কে কোরআনের আইন চান, বাংলার জমিনে কে কে চায় যে কোরআনের আইন কায়েম হয়ে যাক, আল্লাহকে 2টা হাত দেখায় দেন। আল্লাহ যেন এই বাংলার জমিনের কৃষক থেকে শুরু করে উচ্চ লেভেলের যত জনতা রয়েছেন এবং আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে এইটা বুঝার তৌফিক যেন দেয়, আমরা মুসলিম, আমাদের পবিত্র গ্রন্থ কোরআন, আর কোরআনের আইনই একমাত্র বাংলার জমিনে চলবে। কোনো ভারতের দালালদের কথায়, কোনো নাস্তিকের কথায় বাংলার জমিন চলবে না, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য সর্বশেষ একটাই কথা, কোরআনের আইনই হচ্ছে সর্বোচ্চ আইন, কোরআনের আইনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আইন। আর কোরআনের আইন চালু করতে যদি আমাদের শরীরের প্রত্যেক ফোঁটা রক্ত যদি আমরা যদি ধরাতে চাই, আমাদের শরীরের সমস্ত রক্তবিন্দু থাকা পর্যন্ত এই বাংলার জমিনে আর আমরা স্বৈরাচার কোনো শাসককে ক্ষমতা দিব না। আমরা নিশ্চয়ই একজন ইমানদার ব্যক্তি দেখে, কোরআন প্রেমী মানুষ দেখে আমরা নেতা সিলেক্ট করবো। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সমস্ত ওলামায়ে কেরামদের মনের আশা বাসনা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এই বলে আমি আজকের এই বক্তব্য এখানেই শেষ করছি। সভাপতি সাহেব এসেছেন, প্রধান মেহমান এসেছেন, আপনাদের সুপরিচিত ইউটিউবে ফেসবুকে ভাইরাল একজন বক্তা, উনি এসেছেন। আমরা ইনশাল্লাহ তার সুমধুর কণ্ঠে আলোচনা শোনার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।